সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। ড্রয়িংটা তো দেখে নিলে, একটা ফ্লাওয়ার ভাস খুব মানে সিম্পলের ওপর কেমন করে করছি মন দিয়ে দেখো। অনেকটা পদ্ম ফুলের মতো এখানে পাপড়িগুলো পরপর পরপর আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই পাপড়ি মানে মাঝখানে শিরাটার মধ্যে ডবল ডবল লাইন আছে, ফুলটার এটাই বৈশিষ্ট্য। এভাবে তোমরা ডবল লাইন দিয়ে দেবে মাঝখানটায়। আর এখানে ফুলের লাল লাইনটা এই পর্যন্ত ডালটা নিয়ে আসলাম। এবার আরেকটা ফুল এখানে এঁকে দিচ্ছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নিচে আরেকটা ফুল করে দিলাম, এইটারও ডাটি করে দিলাম। এবার এখানে আমরা একটা সোজা লাইন টেনে দুপাশে সমান করে, এটাকে ইলিপস বলে। যে কোনো গোল জিনিসের চোখে দেখার রূপ হচ্ছে ইলিপস। সেই চোখে দেখার রূপটা হচ্ছে কোনো গোল জিনিস যদি আমরা আই লেভেলের মধ্যে ধরি, তাহলে কিন্তু আই লেভেলের সমান যদি ধরি তাহলে কিন্তু ওটাকে ডিম্বাকৃতি দেখায়। সেই জন্য আমরা ডিম্বাকৃতি আঁকবো। আগেও বলেছি, এখনও বলছি, আমরা কি ছবি আঁকবো, আমরা যা দেখবো সেই ছবি আঁকবো। এটাকে ইলিপস বলে, সেইটাই বুঝিয়ে দিলাম। এখানে পরপর পাতাগুলোকে আমরা সাজিয়ে দিচ্ছি। পাতার মাঝখানে শিরাগুলো আগে এঁকে নিচ্ছি, তারপরে পাতাগুলোকে করে দিচ্ছি। এটা একটা ছোট পাত্রের মতো, ফ্লাওয়ার ভাস বলতে এখানে একটু ফুলগুলোকে সাজানো রয়েছে একটা ছোট্ট পাত্রের মতো, সেটা আমরা আঁকবো। এখানে পাতাগুলোকে এঁকে দিলাম। এই ডাটিটা একটু মোটা হবে, মুছে আর ঠিক করে দিলাম। এবার আমরা দেখো, এই যে নিচের অংশটা আমরা এঁকে দিলাম, এটার উপর বসবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা শেড করব। সেই জন্য আমরা টোটাল ছবিটা, যেহেতু পেন শেড করব, তাই টোটাল ছবিটার মধ্যে আমি সরু মার্কার দিয়ে বর্ডার করে নিয়েছি। তোমরা যেই পেন দিয়ে আঁকবে সেটা দিয়ে একটা বর্ডার করে নেবে, না হলে স্কেচ পেন দিয়ে। বর্ডারটা একটু ডিপ হলে ভালো লাগবে, একটু চওড়া হলে। এইভাবে আমরা বর্ডার করে দিলাম। এবার আমি বল পেন দিয়ে, জেল পেন দিয়ে, বল পেন দিয়েও করতে পারো, জেল পেন দিয়েও করতে পারো। জেল পেন দিয়ে আমি শেড দিচ্ছি। শেডগুলো কেমন করে কোন দিকে দিচ্ছি খুব মন দিয়ে দেখো। পেনটাকে কিভাবে চালাচ্ছি সেটাও একটু মন দিয়ে দেখো। খুব সোজা জিনিস, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে ফুলটা হয়ে গেল। এবার পাতাটার মধ্যে আমরা শিরাটার মাঝখান দিয়ে শেড দিচ্ছি। মাঝখানে শিরাটাকে সাদা রেখে দিয়ে দুপাশ দিয়ে ডিপ করে দিচ্ছি। এইভাবে একই অ্যাঙ্গেলে থ্রোয়িংটাই একইভাবে করবে। পেনের শেডের এইটাই বৈশিষ্ট্য যে একটু মেলানো যায় না, এটা পেন দিয়েই মেলাতে হবে। সেই জন্য থ্রোয়িংটা একই দিকে করবে। যদি উল্টো দিকে করে ফেলো তাহলে শেডটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। আরেকটা করা যায়, সেটা ক্রস শেডের ক্ষেত্রে, সেটা দুদিক দিক দিয়েও চালানো যায়। এখানে আমরা যেহেতু একই দিকে থ্রোয়িংটা করেছি, তাই পরপর একইভাবে তোমরা শেডটা করবে। কোন দিকে ডিপ দিচ্ছি, কোন দিকে লাইট দিচ্ছি সেটা একটু খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। আমার ডান দিক থেকে শেডটা পড়ছে, তাই বাঁদিকেই সব ডিপগুলো আমরা সব বাঁদিকে করে দিচ্ছি। ফুলের মধ্যেও তাই। নিচে আরেকটা যে ফুল ছিল সেটার মধ্যে একইভাবে শেড দিয়ে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে ফুলটা শেড হয়ে গেল। এবার আমরা ডাটিটার মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল। পেছনের যে ফুলটা, উপরের ফুলটা, ওই ডাটিটা দেখা যাচ্ছে না, ওই ডাটিতে গার্ড হয়ে গেছে, তাই একটা ডাটির মধ্যে আমরা সব করে দিলাম। এখানে পাতাটার মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও তোমরা দেখো, দেখে দেখে করো, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর প্রতিনিয়ত যারা আমার কমেন্ট করেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তাদেরকেও অনেক অভিনন্দন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ যে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। আর আপনাদের পরিচিত ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখে দেখে করুক। তাদের যদি কিছু তারা শিখতে পারে, সেটাই আমার আনন্দ। এখানে আমরা পাত্রটার নিচেও একটু ডিপ করে শেড দিয়ে দিলাম। এখানে যেইটার উপর
স্ট্যান্ডটা বসে আছে সেটাকেও শেড দিলাম। এখানে একটু ছায়া করে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।